মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর উপর একটি সেতুর স্বপ্ন দেখেছিল কৃষ্ণপুর ইউনিয়নের মানুষ, কিন্তু বছর পেরোলেও সেই স্বপ্ন আজও অপূর্ণ। উল্টো রূপ নিয়েছে দুর্ভোগে। সেতু নির্মাণ কাজ থেমে আছে মাঝপথে, নেই ঠিকাদারের খোঁজও। ফলে বিপাকে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর উপর নির্মাণাধীন একটি সেতুর জেটির কাজ শুরু হয়েছিল 2019-2020 অর্থ বছরে। 2 বছর আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও অর্ধেক কাজও শেষ হয়নি। সেতুটি ঘিরে প্রতিদিন চলাচল করেন আশপাশের হাজারো মানুষ। 2 প্রান্তে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজার, হাসপাতাল সহ নানান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শুষ্ক মৌসুমে নদীটি হেঁটে পার হওয়া গেলেও বর্ষার চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। মাত্র একটি নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এই যে ব্রিজটা না হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়। যে এই ঘাটে একটা মাত্র নৌকা, আমরা প্রতিদিন স্কুলে যাই, এই অনেক সমস্যা হয়, মাঝে মাঝে স্কুলে দেরি হয়ে যায় যাইতে। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি নির্মাণ করে দেয়। আমার অনেক দিন ধরে ব্রিজের কাজটি বন্ধ। আমরা নৌকা নিয়ে ঝুঁকিতে পারাপার হই, নৌকা অনেক সময় ডুবে যায়, মানুষ অনেকেই ডুবে যায়। আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের ব্রিজটা না থাকার কারণে সবারই সমস্যা হয়। আমরা স্কুলে পড়ি, আমাকেও সমস্যা হয়, এই গ্রামের যত মানুষ আছে সবারই সমস্যা হয়। ব্রিজটা না থাকার কারণে নৌকায় আমরা ঝুঁকি নিয়ে পারাপার হই। অনেক মানুষ যে নৌকায় বেশি মানুষ উঠে যায়, যে কত সময় নৌকাটা বুড়েও যায়। তাই বলতে চাইতেছি যে ব্রিজটা হলে আমাদের অনেক সুবিধা হবে। নৌকাতে পার হওয়ার অনেক অসুবিধা হয়, এই ব্রিজটা থাকলে আমাদের অনেক সুবিধা হবে, সবাই স্কুলে শান্তিমতো যেতে পারবো। নৌকায় যাইতে ভয় লাগে, নৌকা ডুবে যায়। সরকার জানি ব্রিজ তাড়াতাড়ি করে দেয়। জানা গেছে 2019-20 অর্থ বছরে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির তত্ত্বাবধানে ধলেশ্বরী নদীর উপর 90 মিটার দৈর্ঘ্য এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল প্রায় 6,15,00,000 টাকা। বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পুরকৌশল প্রযুক্তি লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানিকে। 2023 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 বছর পেরিয়ে গেলেও এখনও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তীব্র ভোগান্তি আর জনদুর্ভোগের অবসানে দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভোগান্তির তো শেষ নাই। এই ছাত্রছাত্রীরা স্কুলে যায় কত ভোগান্তি নিজের চোখে দেখতেছেন। এই ছোট ছোট বাচ্চারা ছোট নৌকায় পার হয়, কোন সময় দুর্ঘটনা ঘটে কিচ্ছু বলা যায় না। ব্রিজটা আমাদের অতি প্রয়োজন, কিন্তু কেন হচ্ছে না, কার কারণে হচ্ছে না, এটা আমরা বলতে পারতেছি না। 5 বছর যাবত এই ব্রিজের কাজ চলতেছে। ঠিকাদার কি মনে করে কিভাবে নিল, আবার এই যে কাজ বন্ধ করে পালিয়ে চলে গেল। আর সরকারের তো এটা দেখা উচিত যে নতুন একটা ঠিকাদারের দায়িত্ব দিয়ে আবার পুনরায় কাজটা শুরু করুক, এটা আমাদের জোরালো দাবি। কাম বাদ দিয়ে রান্না বেড়ে দিয়ে থুয়ে যায়, আবার এদের নিয়ে যাওয়ার লাগে, খুব রিক্সের পার থাকি। এই ব্রিজটা হলে পারে খুব আমাকে সুবিধা হয়, বাচ্চাকেও সুবিধে। অনেক সময় যে নৌকা টোকা ডুবিয়া যায়, তাও ভয় লাগে, বাচ্চারাও সাঁতার চেনে না, তার লেগে রিক্স আছে। এই ব্রিজটা টাকা হইলে পারে আমাকেও ভালো, সবার জন্যই ভালো। সরকারের সে অনুরোধ, এই বাচ্চাগো মুখের দিকে তাকিয়ে জানি এই ব্রিজটা টাকা করে দেয়। আমাকে অনেক অসুবিধা, মানে আমরা কৃষক মানুষ, আমরা পাড়াঘাটে আমাকে অনেক অসুবিধা, ছেলে মেয়ে স্কুলে যায়, মানে পাড়াঘাটে খুব অসুবিধা। আমাকে অসুবিধা, গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণ আনন্দ না। আমাকে অনেক কষ্ট হয়েছে, ধলেশ্বরী নদীতে পারাপারের জন্য আমার খুব কষ্ট হয়েছে। 2020 সালে থেকে এই ব্রিজটা শুরু করছে, কিন্তু এই ব্রিজের কাজ হচ্ছে না। আমরা গুদুরি শরীফের লোক খুব অশান্তিতে আছি। এখন এই ব্রিজটা হইলে আমরা গুদুরি শরীফের লোক খুব শান্তি পাবো। এমনকি গুদুরি শরীফ বাজার থেকে ডাইরেক্ট মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কুটকাথারি গাড়ি চলবো, পাকা রাস্তা হইব, আমার খুব সুবিধা হইব। সাধারণ পাবলিকের ভোগান্তি, ছেলে মেয়েরা স্কুলে যায়, নৌকা পারাপার ঝামেলা। তারপরে আমরা কৃষি কাজ করি, এনে মাল ম্যাটেরিয়াল আনাও খুব অসুবিধে। তারপরে 4-5 বছর ধরে এটা মনে করেন এই যে করে না, ধরে না, এই বিলেই পইরা নাইছে। সাধারণ পাবলিকের নিয়ে খুব অসুবিধে। আঙ্গো মালামাল যাতায়াত সব নিয়ে হুন্ডাই মনে করেন নৌকার মধ্যে পার করেন নাকি লিক্স। এই কারণে মানে ব্রিজটা হইলে আমাকে সবার লিগেই ভালো, মানে এলাকার লিগেও ভালো। ব্রিজটা মনে করেন আজ থেকে প্রায় 6 বছর ধরে কাজ চলতেছে। এই ব্রিজ আসলে 2 বছরের কন্ট্রাক্ট ছিল, কিন্তু 2 বছরে এই যে আগে কন্ট্রাক্ট নিছিল সে করতে পারে নাই। করতে না পারার কারণে সে ব্যর্থ হয়ে চলে গেছে। অনেক সময়
খেয়াঘাটে লোক নিব 20 জন, হয়ে যায় 50 জন। 50 জন অনেক সময় অতিক্রম করে বেশি চললে খেয়াঘাটে নৌকা ডুবে যায়। এরকম মানে অনেক ক্ষেত্রেই হয় এই বর্ষা মাসে, বুঝছেন। হ্যাঁ, আর নৌকা মাত্র একটা, যে নৌকা যদি সেলু নৌকা থাকতো তাহলে যাতায়াত পারা একটু সুবিধা থাকতো, কিন্তু তাই না। হিসাবে এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন বা উপর লেভেল লোকের কাছে আবেদন, বিনীত অনুরোধ করে এই ব্রিজটা যেন আমাদের মানে অতি তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা যেন কাজকর্ম শেষ করে দেয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেতু প্রকল্প শেষ না হওয়ায় শুধুই এক উন্নয়ন ব্যর্থতা নয়, এটি এখন সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে নিঃসন্দেহে এক নির্মম খেলা। দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগের মাঝেও এখনো আশার আলো দেখতে পান না স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, এই দুরবস্থার শেষ কোথায়? তবে মানিকগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্রে জানানো হয়েছে, আগের ঠিকাদারকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশিষ্ট কাজের জন্য নতুন করে প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে প্রকল্প পরিচালকের দপ্তরে। অনুমোদন পেলেই নতুন করে টেন্ডার ডাকা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। উন্নয়ন থমকে দুর্ভোগে গতি, প্রশ্ন শুধু একটাই, জবাব দেবে কে?